গুড মর্নিং ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করব 2022 টেট পাস ইন্টারভিউ ভ্যাকান্সি কি হতে চলেছে। এবং এই ভিডিও শুরু করার পূর্বে আমি কিছু কথা তোমাদেরকে বলতে চাই, বিশেষ করে 2017 ক্যান্ডিডেটদের জন্য। তোমরা গতকালকে আমাকে কমেন্ট করেছো, আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে আর কিছুক্ষণের মধ্যেই প্যানেল প্রকাশ পেতে চলেছে, কিন্তু প্যানেলটা প্রকাশ কালকে রাত্রে হয়নি। তোমরা স্বাভাবিকভাবে হতাশাগ্রস্ত হয়েছে এবং আমাকে বিভিন্ন কমেন্টে বলছো, দাদা এরকম মিথ্যা কথা বললে কেন, ভিউজ বাড়ানোর জন্য ভিডিও করছো কেন। তোমাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিই, কারণ আমার কথাটা সত্যি হয়নি। এবার বলি, সত্যি কিন্তু হওয়া উচিত ছিল, কারণ পর্ষদের এরকমই ইচ্ছে ছিল যে যেইমাত্র তোমার অর্ডার কপিটা পাবলিশ হবে তখনই কিন্তু তারা প্যানেল প্রোভাইড করবে। কিন্তু কালকে প্যানেল প্রোভাইড করেনি, তার পিছনে কারণ তারা কিন্তু চাইছে একটা প্রেস কনফারেন্স করতে, কারণ দীর্ঘদিন নিয়োগ নেই আমাদের রাজ্যে, সামনে ইলেকশন আছে, তোমরা সকলেই জানো, লোকসভা ইলেকশন। তো পর্ষদ একটা ধামাকা দেওয়ার চেষ্টা করছে, তো সেখানে অবশ্যই হয়তো শিক্ষামন্ত্রী এবং পর্ষদ সভাপতি বা অন্যান্য বিভিন্ন প্রশাসনিক দপ্তরের লোকজন থাকতে পারে। তো একটা প্রেস কনফারেন্স করেই কিন্তু এই নোটিফিকেশান পাবলিশ হবে, তার জন্যই হয়তো কালকে রাত্রে পাবলিশ হয়নি। তাছাড়া কিন্তু অন্য কোনো কারণ না, বা কোনো সমস্যাও নেই যে প্যানেলের ওপরে কোনো সমস্যা আছে বা অর্ডার কপিতে কোনো রকম সমস্যা আছে, প্যানেল পাবলিশ করতে পারবে না, এরকম কোনো কিছু বিষয় না। তোমরা টেনশন করো না, প্যানেল কিন্তু চলে আসবে খুব শীঘ্রই। তো চলো এবার আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। 2022 টেট পাস ইন্টারভিউ নোটিফিকেশান কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছে। পর্ষদ সভাপতির কথা মতো যদি হয়, সেক্ষেত্রে হয়তো এই সপ্তাহতেই ইন্টারভিউ নোটিফিকেশান আসতে পারে। ইতিমধ্যে তোমরা অনেকেই বলছো, দাদা 14,000 ভ্যাকান্সি দেবে বলছে, নবান্ন সূত্রে খবর। দেখো, ওই রকম কোনো খবর আমার কাছে ইতিমধ্যে নেই, আমি সেই বিষয়ে তোমাদের কিন্তু কোনো রকম মন্তব্য করব না, যেহেতু সেটা নিয়ে আমি জানি না। তবে 14,000 ভ্যাকান্সি আসলে সমস্যা কিছু কিছু ক্যাটাগরির হবে, যেমন জেনারেল ক্যান্ডিডেটদের 14,000 ভ্যাকান্সি আসলে কিন্তু সমস্যা চলে আসবে, প্রবল সমস্যা, কারণ অনেক জেনারেল ক্যান্ডিডেট কিন্তু এই 14,000 ভ্যাকান্সি আসলে চাকরি পাবে না। সেখান থেকে ক্যাটাগরিতে যারা আছে, বিশেষ করে SC ST, ফিজিক্যালি এক্সামটেড, এদের চাকরি কিন্তু প্রায় আবারও 100% হয়ে যাবে। যদি 14,000 ভ্যাকান্সি আসে, সেক্ষেত্রে জেনারেল এবং ওবিসি বিয়ের আবারও কিন্তু একটা সমস্যা, আবারও কিন্তু এরকম সমস্যা হতে পারে। তো যাই হোক, এই 14,000 ভ্যাকান্সি কোনোভাবে তোমরা কি বলবো কম্প্রোমাইজ করবে না। এখানে কিন্তু বৃহৎ একটা আন্দোলন করতে হবে ভ্যাকান্সি যাতে একদম পারফেক্ট একটা ভ্যাকান্সি আসে, যেখানে সবার নিয়োগ পাওয়া সম্ভব হয়। এবার আমরা সকলেই জানি যে 2022 ঐক্যমঞ্চ একটা ধর্ণামঞ্চের আয়োজন করেছে। তোমরা অবশ্যই সেই ধর্ণামঞ্চে ফেব্রুয়ারি মাসেই প্রথম সপ্তাহতেই সেই ধর্ণামঞ্চটা অনুষ্ঠিত হবে। তোমরা সেখান থেকে কিন্তু এই বার্তাটা দিতে পারো যে আমরা কোনো মতেই এই সংকীর্ণ সিট কিন্তু আমরা বরদাস্ত করব না, বা এই সংকীর্ণ সিটকে কিন্তু আমরা মেনে নেব না। সেখান থেকে একটা আন্দোলন তোমরা দেখাতেই হবে অবশ্যই। তোমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান কিন্তু হতে চলেছে, এই সপ্তাহতেই কিন্তু নোটিফিকেশান আসার একটা প্রবল সম্ভাবনা আছে। নবান্ন সূত্রে খবর একটু হলেও আছে যে 2022 ইন্টারভিউ নোটিফিকেশান দিতে হবে, এবং প্যানেল প্রকাশের পরে যেহেতু পর্ষদ সভাপতি বলেছে 24 ঘন্টার মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশান হবে, তো 24 ঘন্টা না হোক, অন্তত কি বলবো 2 দিন 5 দিন 10 দিনের মধ্যে তো হবে। তো ইন্টারভিউ নোটিফিকেশান চলে এসছে। যারা তোমরা 2022 টেট পাস আছো, তাদের প্রত্যেককে বলবো, আমার চ্যানেলটিতে অবশ্যই তোমরা ইন্টারভিউ রিলেটেড ভিডিও পেয়ে যাবে, এবং 2022 রিলেটেড যত নিউজ আছে তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে কিন্তু তোমরা আগামী দিনে সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে। কারণ অনেক যারা 17 ক্যান্ডিডেটরা ইউটিউব চালাতো, তারা অনেকে চাকরি পেয়ে যাচ্ছে, তারা হয়তো ইউটিউবটা চালাবে না, এবং তোমাদের 22টাকে নিয়ে অতটা চিন্তাভাবনা তাদের মধ্যে নেই। তারা 17 চিন্তাভাবনার জন্যই হয়তো ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছিল। তো তারা যদি চাকরি পেয়ে যায়, হয়তো ইউটিউবটাকে ছেড়ে দিতেও পারে। তো সেখান থেকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আমি কিন্তু তোমাদের সঙ্গে সবসময় আছি, থাকবো। আর 11,765 প্যানেলও চলে আসছে, টেনশন করার কিছু নেই। একটু সময় লাগলেও সবুরে নেওয়া ফলে, একটু ধৈর্য ধরো, অবশ্যই ভালো রেজাল্ট তোমরা পাবে। কারণ তোমরা আজকে দীর্ঘ 6 মাস অপেক্ষা করছো শুধু একটা স্টের ওপরে, আর যদি সমস্ত লড়াই ধরি, তোমরা থেকে 5 থেকে 6 বছর লড়াই করছো। তো আজকে 2-1 দিন দেখো না কি হচ্ছে। আর তারপরে বলি, ভয়ের কোনো কারণ নেই যে 11,765-তে আবারও স্টে পড়ে যাবে। গতকালকে একটা সম্ভাবনা ছিল 3929-এ ওরা দেখেছিল, তোমরা নিশ্চয়ই একটা স্টে দেওয়ার চিন্তাভাবনা করছিল, কিন্তু স্টে যেহেতু হয়নি, এবং সোমবার পর্যন্ত কিন্তু আগামী সোমবার পর্যন্ত কোনো রকম
কেস নেই সুপ্রিম কোর্টে, যেগুলো প্রাইমারির এই 11,765 রিক্রুটমেন্ট আবারও স্টে ফেলতে পারে। সেজন্য হয়তো পর্ষদ সভাপতি হাতে টাইম পেয়েছে, একটুখানি রিলিফও পেয়েছে, সেই জন্য প্যানেলটা দেয়নি। যদি এরকম কোনো আজকে যদি কোনো মামলা থাকতো তাহলে কিন্তু গতকালকে রাত্রেই প্যানেলটা পাবলিশ করতো। তো যেহেতু আজকে কোনো মামলা নেই সুপ্রিম কোর্টে, স্টে ফেলারও কোনো জায়গা নেই, সেখান থেকে কিন্তু পর্ষদ সভাপতি একটা ডিসিশন নিয়েছে যে প্রেস কনফারেন্স করেই এই নিয়োগ বা প্যানেল প্রকাশ করবে। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাংক ইউ।